দয়া করে বসুন। প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসুন। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো। জানালা খোলো। ওপেন দ্য উইন্ডো। এখানে ওপেন অর্থ খোলা, উইন্ডো অর্থ জানালা। ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালা খোলো। দেরি করো না। ডোন্ট বি লেট। এখানে বি লেট অর্থ দেরি, ডোন্ট অর্থ না। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করো না। তোমার ওষুধ খাও। টেক ইউর মেডিসিন। এখানে টেক অর্থ খাওয়া, ইউর অর্থ তোমার, মেডিসিন অর্থ ঔষধ। টেক ইউর মেডিসিন অর্থাৎ তোমার ওষুধ খাও। তোমার হোমওয়ার্ক শেষ করো। ফিনিশ ইউর হোমওয়ার্ক। এখানে ফিনিশ অর্থ শেষ করা, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক, ইউর অর্থ তোমার। ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো। জোরে কথা বলো। স্পিক লাউডলি। স্পিক অর্থ কথা বলা, লাউডলি অর্থ জোরে। স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো। চুপ করো। বি কোয়াইট। এখানে কোয়াইট অর্থ চুপ করা, বি কোয়াইট অর্থাৎ চুপ করো। এই বইটি পড়ো। রিড দিস বুক। হ্যাঁ, রিড অর্থ পড়া, দিস বুক অর্থ এই বইটি। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। তোমার হাত ধুয়ে ফেলো। ওয়াশ ইউর হ্যান্ডস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলো, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত। ওয়াশ ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত ধুয়ে ফেলো। বাতি বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করা, লাইট অর্থ বাতি। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ বাতি বন্ধ করো। তোমার নাম লিখো। রাইট ইউর নেম। এখানে রাইট অর্থ লেখা, নেম অর্থ নাম, ইউর অর্থ তোমার। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লিখো। আমাকে শোনো। লিসেন টু মি। এখানে লিসেন অর্থ শোনা, টু মি অর্থ আমাকে। লিসেন টু মি অর্থাৎ আমাকে শোনো। আমাকে অনুসরণ করো। ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি অর্থাৎ আমাকে অনুসরণ করো। তোমার সর্বোচ্চটা করো। ডু ইউর বেস্ট। এখানে ডু অর্থ করা, ইউর অর্থ তোমার, বেস্ট অর্থ সর্বোচ্চ। ডু ইউর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চটা করো। পরে আমাকে ফোন করো। কল মি লেটার। এখানে কল মি অর্থ ফোন করা, লেটার অর্থ পরে। কল মি লেটার অর্থাৎ পরে আমাকে ফোন করো। উত্তরটি পরীক্ষা করো। চেক দ্য আনসার। এখানে চেক অর্থ পরীক্ষা করা, আনসার অর্থ উত্তর। চেক দ্য আনসার অর্থাৎ উত্তরটি পরীক্ষা করো। এখানে আসো। কাম হিয়ার। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার এখানে আসো। বসো। হ্যাভ এ সিট। এখানে হ্যাভ এ সিট অর্থ বসো। তোমার ডিনার খাও। ইট ইউর ডিনার। এখানে ইট অর্থ খাওয়া, ডিনার অর্থ ডিনার, ইউর অর্থ তোমার। ইট ইউর ডিনার অর্থাৎ তোমার ডিনার খাও। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। এখানে ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট অর্থ না। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। সাবধানে গাড়ি চালাও। ড্রাইভ কেয়ারফুলি। এখানে ড্রাইভ অর্থ চালানো, কেয়ারফুলি অর্থ সাবধানে। ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ সাবধানে গাড়ি চালাও। আমাকে সাহায্য করো দয়া করে। হেল্প মি প্লিজ। এখানে হেল্প মি অর্থ সাহায্য করা, প্লিজ অর্থ দয়া করে। হেল্প মি প্লিজ অর্থাৎ আমাকে সাহায্য করো দয়া করে। একটু বিরতি নাও। টেক এ ব্রেক। এখানে টেক এ তো নেওয়া, ব্রেক অর্থ বিরতি। টেক এ ব্রেক অর্থাৎ একটু বিরতি নাও। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর মি অর্থ আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। দাঁড়াও। স্ট্যান্ড আপ। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও। লবণটা দাও। পাস দ্য সল্ট। এখানে সল্ট অর্থ লবণ। পাস দ্য সল্ট অর্থাৎ লবণটা দাও। প্রশ্নের উত্তর দাও। আনসার দ্য কোশ্চেন। এখানে আনসার অর্থ উত্তর, কোশ্চেন অর্থ প্রশ্নের। আনসার দ্য কোশ্চেন অর্থাৎ প্রশ্নের উত্তর দাও। সেটা স্পর্শ করো না। ডোন্ট টাচ দ্যাট। এখানে টাচ অর্থ স্পর্শ করা, ডোন্ট অর্থ না। ডোন্ট টাচ দ্যাট অর্থাৎ সেটা স্পর্শ করো না।
তোমার বই নিয়ে আসো। ব্রিং ইউর বুক। এখানে ব্রিং অর্থ নিয়ে আসা, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই। ব্রিং ইউর বুক অর্থাৎ তোমার বই নিয়ে আসো। বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে লুক অ্যাট অর্থ তাকানো, বোর্ড অর্থ বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের দিকে তাকাও। তাড়াতাড়ি করো। হারি আপ। এখানে হারি আপ অর্থ তাড়াতাড়ি করা। এখানে থাকো। স্টে হিয়ার। স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। স্টে হিয়ার অর্থাৎ এখানে থাকো। কথা বলা বন্ধ করো। স্টপ টকিং। স্টপ অর্থ বন্ধ করা, টকিং অর্থ কথা বলা। স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো। তোমার দাঁত ব্রাশ করো। ব্রাশ ইউর টিথ। এখানে ব্রাশ অর্থ ব্রাশ করা, টিথ অর্থ দাঁত, ইউর অর্থ তোমার। ব্রাশ ইউর টিথ অর্থাৎ তোমার দাঁত ব্রাশ করো। ফ্যান চালু করো। টার্ন অন দ্য ফ্যান। এখানে টার্ন অন অর্থ চালু করা, ফ্যান অর্থ ফ্যান। টার্ন অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান চালু করো। বলতে গেলে কিছুই না। নেক্সট টু নাথিং। এখানে নাথিং অর্থ কিছুই না। নেক্সট টু নাথিং অর্থাৎ বলতে গেলে কিছুই না। তুমি যা চাও। হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে ইউ ওয়ান্ট অর্থ তুমি যা চাও। হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও। তুমি যা করো। হোয়াট এভার ইউ ডু। এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করা। হোয়াট এভার ইউ ডু অর্থাৎ তুমি যা করো। কেন আমি পরোয়া করব। হয় শুড আই কেয়ার। এখানে হয় অর্থ কেন, আই অর্থ আমি, কেয়ার অর্থ পরোয়া করা। হয় শুড আই কেয়ার অর্থাৎ কেন আমি পরোয়া করব। অন্য কিছু। সামথিং ইলস। এখানে সামথিং অর্থ কিছু, সামথিং ইলস অর্থাৎ অন্য কিছু। অন্য কিছুই না। নাথিং ইলস। এখানে নাথিং অর্থ কিছুই না, নাথিং ইলস অর্থাৎ অন্য কিছুই না। আর কিছু বলো না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না। ঠিকানাটা লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। এখানে নোট অর্থ লিখে রাখা, অ্যাড্রেস অর্থ ঠিকানা। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে জাগিয়ে দাও। ওয়েক হিম আপ। ওয়েক অর্থ জাগিয়ে দেওয়া, হিম অর্থ তাকে, ওয়েক হিম আপ অর্থাৎ তাকে জাগিয়ে দাও। কেমন হয়। হাউ অ্যাবাউট। এখানে হাউ অর্থ কেমন, হাউ অ্যাবাউট অর্থাৎ কেমন হয়। তুমি বুঝতে পেরেছো। ইউ গট ইট। এখানে ইউ অর্থ তুমি, গট ইট অর্থ বুঝতে পারা। ইউ গট ইট অর্থাৎ তুমি বুঝতে পেরেছো। আমার মতে। ইন মাই অপিনিয়ন। এখানে মাই অর্থ আমার, অপিনিয়ন অর্থ মতে। ইন মাই অপিনিয়ন অর্থাৎ আমার মতে। না বললেও চলে। নেক্সট টু নাথিং। এখানে নাথিং অর্থ না বললেও। নেক্সট টু নাথিং অর্থাৎ না বললেও চলে। সি, খুব পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল। এখানে ডিসগ্রেসফুল অর্থ পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল অর্থাৎ সি, খুব পরিতাপের বিষয়। কি দারুণ চমক। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। এখানে সারপ্রাইজ অর্থ চমক। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ অর্থাৎ কি দারুণ চমক। অপদার্থ কোথাকার। হোয়াট এ নিউসেন্স। এখানে নিউসেন্স অর্থ অপদার্থ। হোয়াট এ নিউসেন্স অর্থাৎ অপদার্থ কোথাকার। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। এখানে ইউ অর্থ তুমি, বিউটিফুল অর্থ সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। তোমাকে আর বিশ্বাস করি না। ডোন্ট বিলিভ ইউ এনিমোর। এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থাৎ তোমাকে, এনিমোর অর্থ আর। ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর বিশ্বাস করি না। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, এফোর্ট অর্থ প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড। এখানে নাথিং অর্থ নেই, অ্যাফ্রাইড অর্থ ভয়ের। দেয়ার ইজ নাথিং টু অ্যাফ্রাইড অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আপনার পরীক্ষা কেমন চলছে। হাউ ইজ ইউর এক্সাম গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ আপনার, এক্সাম অর্থ পরীক্ষা, গোয়িং অর্থ চলছে। হাউ ইজ ইউর এক্সাম গোয়িং অর্থাৎ আপনার পরীক্ষা কেমন চলছে। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গুড আইডিয়া
অর্থাৎ এটা একটা ভালো ধারণা। তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া। এখানে টেল মি অর্থ আমাকে বলো, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা। টেল মি অ্যাবাউট ইউর আইডিয়া অর্থাৎ তোমার ধারণা সম্পর্কে আমাকে বলো। কষ্ট অনেক কিছু বদলে দেয়। ট্রাবল চেঞ্জ এ লট। এখানে ট্রাবল অর্থ কষ্ট, চেঞ্জ অর্থ বদলে দেওয়া, এ লট অর্থ অনেক কিছু। ট্রাবল চেঞ্জ এ লট অর্থাৎ কষ্ট অনেক কিছুই বদলে দেয়। এই সব আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অর্থ এই, অল অর্থ সব, মাই অর্থ আমার, ফল্ট অর্থ দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ এসব আমার দোষ। তুমি কি ভুল করেছিলে? হোয়াট ডিড ইউ ডু রং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, রং অর্থ ভুল। হোয়াট ডিড ইউ ডু রং অর্থাৎ তুমি কি ভুল করেছিলে? তুমি কি আসলে ভুল করেছিলে? ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, মেক এ মিস্টেক অর্থ ভুল করা। ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক অর্থাৎ তুমি কি আসলেই ভুল করেছিলে? তুমি কি আমার সাথে মজা করছো? আর ইউ কিডিং উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কিডিং অর্থ মজা করা, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো? কখনো আমার সাথে মজা করবে না। নেভার মেক ফান অফ মি। এখানে নেভার অর্থ কখনো, মেক ফান অর্থ মজা করা, অফ মি অর্থ আমার সাথে। নেভার মেক ফান অফ মি অর্থাৎ কখনো আমার সাথে মজা করবে না। আমি মজা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, লাইক অর্থ পছন্দ, ফান অর্থ মজা। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান অর্থাৎ আমি মজা পছন্দ করি না। আমি ঠিক ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ আসব, রাইট ব্যাক অর্থ ফিরে। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি ঠিক ফিরে আসব। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না। ইউ ওন্ট টক টু মি। এখানে ইউ অর্থ তুমি, ওন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। ইউ ওন্ট টক টু মি অর্থাৎ তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি একটা অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল। এখানে ইউ অর্থ তুমি, ক্রিমিনাল অর্থ অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল অর্থাৎ তুমি একটা অপরাধী। আমি ওখান থেকে ফিরে আসব। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার। এখানে আই অর্থ আমি, কাম ব্যাক অর্থ ফিরে আসব, ফ্রম অর্থ থেকে, দেয়ার অর্থ ওখান। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার অর্থাৎ আমি ওখান থেকে ফিরে আসব। সবাই তাকে অনেক পছন্দ করে। এভরিওয়ান লাইক হিম এ লট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, লাইক অর্থ পছন্দ করা, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক। এভরিওয়ান লাইক হিম এ লট অর্থাৎ সবাই তাকে অনেক পছন্দ করে। তুমি কখন ফিরে আসবে? হোয়েন উইল ইউ রিটার্ন। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, রিটার্ন অর্থ ফিরে আসা। হোয়েন উইল ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরে আসবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর ইউ অর্থ তোমার জন্য। এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সে একজন ইঞ্জিনিয়ার। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে হি অর্থ সে, ইঞ্জিনিয়ার অর্থ ইঞ্জিনিয়ার। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার অর্থাৎ সে একজন ইঞ্জিনিয়ার। আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট হার মাদার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, মিট অর্থ দেখা করতে, হার মাদার অর্থ তার মা। আই ওয়ান্ট টু মিট হার মাদার অর্থাৎ আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আর আমি আর এটা করব না। আই উইল নট ডু ইট এগেইন। এখানে আই উইল অর্থ আমি, নট ডু অর্থ করব না, ইট এগেইন অর্থ এটা আর। আই উইল নট ডু ইট এগেইন অর্থাৎ আমি আর এটা করব না। আমাকে ভাবতে দাও। লেট মি থিঙ্ক। এখানে লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ ভাবতে। লেট মি থিঙ্ক অর্থাৎ আমাকে ভাবতে দাও।
আমি কি একাই যাব? শ্যাল আই গো অ্যালোন? এখানে শ্যাল আই অর্থ আমি, গো অর্থ যাব, অ্যালোন অর্থ একা। শ্যাল আই গো অ্যালোন? অর্থাৎ আমি কি একাই যাব? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং? অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য অফিস অর্থ অফিসে। আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি। সে শুধু নামের শিক্ষক। হি ইজ এ টিচার ইন নেম অনলি। এখানে হি অর্থ সে, টিচার অর্থ শিক্ষক, ইন নেম অনলি অর্থ নামেই শুধু। হি ইজ এ টিচার ইন নেম অনলি অর্থাৎ সে শুধু নামেই শিক্ষক। সে আমার সফলতায় খুশি। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস। এখানে হি অর্থ সে, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই সাকসেস অর্থ আমার সফলতায়। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় খুশি। সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, গেট অর্থ পাওয়া, গুড মার্কস অর্থ ভালো নাম্বার, ইন এক্সাম অর্থ পরীক্ষায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম অর্থাৎ সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। সে অনেক মোটা। হি ইজ ভেরি ফ্যাট। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ অনেক, ফ্যাট অর্থ মোটা। হি ইজ ভেরি ফ্যাট অর্থাৎ সে অনেক মোটা। নিজেকে জিজ্ঞেস করো। আস্ক ইয়োর সেলফ। এখানে আস্ক অর্থ জিজ্ঞেস করা, ইয়োর সেলফ অর্থ নিজেকে। আস্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো। তারা চলে যাচ্ছে। দে আর লিভিং। এখানে দে অর্থ তারা, লিভিং অর্থ চলে যাওয়া। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? না, আমার সাহায্য দরকার নেই। নো আই ডোন্ট নিড হেল্প। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নিড অর্থ প্রয়োজন, হেল্প অর্থ সাহায্য। নো আই ডোন্ট নিড হেল্প অর্থাৎ না, আমার সাহায্য দরকার নেই। তুমি খুবই স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুবই, সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ অর্থাৎ তুমি খুবই স্বার্থপর। তোমার আত্মসম্মান বজায় রাখো। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট। এখানে মেনটেন অর্থ বজায় রাখা, ইউর অর্থ তোমার, সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট অর্থাৎ তোমার আত্মসম্মান বজায় রাখো। কারোর সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ এনিওয়ান। এখানে ডোন্ট অর্থ না, মেস অর্থ ঝামেলা করা, উইথ এনিওয়ান অর্থ কারোর সাথে। ডোন্ট মেস উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে ঝামেলা করো না। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না, এটা শুধু তোমার জন্য। দিস ইজ জাস্ট ফর ইউ। এখানে দিস অর্থ এটা, জাস্ট অর্থ শুধু, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। আমি তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, ইউ অর্থ তোমার সাথে। আই ওয়ান্ট টু মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম? এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ টাইম অর্থ সময় আছে। ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে? তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম? এখানে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, গিভ অর্থ দিতে, সাম টাইম অর্থ কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? তোমার কি আজ রাতে সময় হবে? ডু ইউ হ্যাভ টাইম টু নাইট? এখানে ইউ অর্থ তোমার, টাইম অর্থ সময়, টু নাইট অর্থ আজ রাতে। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ তোমার কি আজ রাতে সময় হবে? আমি আজ রাতে ব্যস্ত থাকবো। আই উইল বি বিজি টু নাইট। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ থাকবো, বিজি অর্থ ব্যস্ত, টু নাইট অর্থ আজ রাতে। আই উইল বি বিজি টু নাইট অর্থাৎ আমি আজ রাতে ব্যস্ত থাকবো। সকালে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ইউ অর্থ তোমার সাথে, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে তোমার সাথে দেখা করব। আমি আগামীকাল তোমার বাসায় যাব। আই উইল গো টু ইউর হাউস টুমোরো।
এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি, টুমোর অর্থ আগামীকাল। আই উইল গো টু ইউর হাউস টুমোরো, অর্থাৎ আমি আগামীকাল তোমার বাসায় যাব। তুমি কি বাসায় থাকবে? উইল ইউ স্টে অ্যাট হোম, এখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, অ্যাট হোম অর্থ বাসায়। উইল ইউ স্টে অ্যাট হোম, অর্থাৎ তুমি কি বাসায় থাকবে? আমি আগামীকাল কোথাও যাচ্ছি না। আই এম নট গোয়িং এনিওয়্যার টুমোরো, এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাওয়া, নট অর্থ না, এনিওয়্যার অর্থ কোথাও, টুমোরো অর্থ আগামীকাল। আই এম নট গোয়িং এনিওয়্যার টুমোরো, অর্থাৎ আমি আগামীকাল কোথাও যাচ্ছি না। তোমার সাথে আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো, এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমোরো অর্থ আগামীকাল। সি ইউ টুমোরো, অর্থাৎ তোমার সাথে আগামীকাল দেখা হবে। সব বাজে কথা, দ্যাটস অল ননসেন্স, এখানে অল অর্থ সব, ননসেন্স অর্থ বাজে কথা। দ্যাটস অল ননসেন্স, অর্থাৎ সব বাজে কথা। ও কত সুন্দর একটা দৃশ্য। ও হোয়াট এ সাইড, এখানে ও অর্থ ও, সাইড অর্থ দৃশ্য। ও হোয়াট এ সাইড, অর্থাৎ ও কত সুন্দর একটা দৃশ্য। সেটা ঠিক, দ্যাটস কোয়াইট রাইট, এখানে রাইট অর্থ ঠিক। দ্যাটস কোয়াইট রাইট, অর্থাৎ সেটা ঠিক। যাই ঘটুক না কেন, কাম হট মে, এখানে কাম হট মে অর্থ যাই ঘটুক না কেন। মারাত্মক কিছুই না, নাথিং সিরিয়াস, এখানে নাথিং অর্থ কিছুই না, সিরিয়াস অর্থ মারাত্মক। নাথিং সিরিয়াস, অর্থাৎ মারাত্মক কিছুই না। দুদিন আগে বা দুদিন পরে, সুনার আর লেটার, এখানে সুনার আর লেটার অর্থ দুদিন আগে বা দুদিন পরে। কি ভাগ্য, হোয়াট এ লাক, এখানে লাক অর্থ ভাগ্য। হোয়াট এ লাক, অর্থাৎ কি ভাগ্য। ওহ বেশ ভালো, দ্যাট সাউন্ড গুড, এখানে সাউন্ড গুড অর্থ বেশ ভালো। দ্যাট সাউন্ড গুড, অর্থাৎ ওহ বেশ ভালো। কি সর্বনাশ, হোয়াট এ ডিসেপ্টার, এখানে ডিসেপ্টার অর্থ সর্বনাশ। হোয়াট এ ডিসেপ্টার, অর্থাৎ কি সর্বনাশ। ব্যাপারটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ, এখানে ফ্যাক্ট ইজ অর্থ ব্যাপারটা। দ্য ফ্যাক্ট ইজ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সেটা দারুণ হবে। দ্যাট উড বি নাইস, এখানে নাইস অর্থ দারুণ। দ্যাট উড বি নাইস, অর্থাৎ সেটা দারুণ হবে। ওয়াও দারুণ, ওয়াও নাইস, এখানে নাইস অর্থ দারুণ। ওয়াও নাইস, অর্থাৎ ওয়াও দারুণ। একটু অপেক্ষা করুন, ওয়েট এ লিটল বিট, এখানে লিটল বিট অর্থ একটু। ওয়েট এ লিটল বিট, অর্থাৎ একটু অপেক্ষা করুন। অবাক হওয়ার কিছুই নেই, নো ওয়ান্ডার, এখানে নো অর্থ নেই, ওয়ান্ডার অর্থ অবাক হওয়ার। নো ওয়ান্ডার, অর্থাৎ অবাক হওয়ার কিছুই নেই, তাছাড়া কিছুই না। নাথিং ইলস দেন, এখানে নাথিং অর্থ কিছুই না। নাথিং ইলস দেন, অর্থাৎ তাছাড়া কিছুই না। অন্য কোথাও, সামওয়্যার ইলস, এখানে সামওয়্যার অর্থ অন্য কোথাও। সামওয়্যার ইলস, অর্থাৎ অন্য কোথাও। খুবই উত্তেজিত, সো এক্সাইটেড, এখানে এক্সাইটেড অর্থ উত্তেজিত। সো এক্সাইটেড, অর্থাৎ খুবই উত্তেজিত। আমি খুবই কৃতজ্ঞ যে, আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, এখানে আই অর্থ আমি, অ্যাপ্রিসিয়েট দ্যাট অর্থ কৃতজ্ঞ যে। আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, অর্থাৎ আমি খুবই কৃতজ্ঞ যে। প্রস্তাবটা খারাপ না, নট এ ব্যাড আইডিয়া, এখানে ব্যাড আইডিয়া অর্থ খারাপ না। নট এ ব্যাড আইডিয়া, অর্থাৎ প্রস্তাবটা খারাপ না। সব ধোঁকাবাজি আর কি, ইটস অল এ হক্স, এখানে হক্স অর্থ ধোঁকাবাজি। ইটস অল এ হক্স, অর্থাৎ সব ধোঁকাবাজি আর কি। ও ভালো কথা, বাই দ্য ওয়ে, এখানে বাই দ্য ওয়ে অর্থ ভালো কথা। বাই দ্য ওয়ে, অর্থাৎ ও ভালো কথা। প্রকল্পটি শেষ করো, ফিনিশ দ্য প্রজেক্ট, এখানে ফিনিশ অর্থ শেষ করা, প্রজেক্ট অর্থ প্রকল্প। ফিনিশ দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রকল্পটি শেষ করো। তোমার ইমেল চেক করো, চেক ইউর ইমেল, এখানে চেক অর্থ চেক করা, ইমেল অর্থ ইমেল, ইউর অর্থ তোমার। চেক ইউর ইমেল, অর্থাৎ তোমার ইমেল চেক করো। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রাইড, এখানে ডোন্ট অর্থ না, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রাইড, অর্থাৎ ভয় পেও না। তোমার সময় নাও, টেক ইউর টাইম, এখানে টেক অর্থ নেওয়া, ইউর অর্থ তোমার, টাইম অর্থ সময়। টেক ইউর টাইম, অর্থাৎ তোমার সময় নাও। প্রস্তুত হও, গেট রেডি, এখানে রেডি অর্থ প্রস্তুত হওয়া। গেট রেডি, অর্থাৎ প্রস্তুত হও।
এটা নিচে রাখো। পুট ইট ডাউন। পুট ইট অর্থ রাখা, ডাউন অর্থ নিচে। পুট ইট ডাউন অর্থাৎ এটা নিচে রাখো। বামে মোড় নাও। টার্ন লেফট। এখানে লেফট অর্থ বামে, টার্ন অর্থ মোড় নাও। টার্ন লেফট অর্থাৎ বামে মোড় নাও। ডানে মোড় নাও। টার্ন রাইট। টার্ন অর্থ মোড় নাও, রাইট অর্থ ডানে। টার্ন রাইট অর্থাৎ ডানে মোড় নাও। চুপচাপ থাকো। কিপ কোয়াইট। এখানে কিপ অর্থ থাকা, কোয়াইট অর্থ চুপচাপ। কিপ কোয়াইট অর্থাৎ চুপচাপ থাকো। তোমার পদক্ষেপ দেখো। ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ অর্থ দেখা, স্টেপ অর্থ পদক্ষেপ, ইউর অর্থ তোমার। ওয়াচ ইউর স্টেপ অর্থাৎ তোমার পদক্ষেপ দেখো। তোমার কাজ সংরক্ষণ করো। সেভ ইউর ওয়ার্ক। এখানে সেভ অর্থ সংরক্ষণ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ। সেভ ইউর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ সংরক্ষণ করো। মনোযোগ দাও। পে অ্যাটেনশন। এখানে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও। পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দাও। চারপাশে ঘুরো। টার্ন অ্যারাউন্ড। টার্ন অর্থ ঘোরা, অ্যারাউন্ড অর্থ চারপাশে। টার্ন অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে ঘোরো। সোজা হয়ে বসো। সিট স্টেট। এখানে সিট অর্থ বসা, স্টেট অর্থ সোজা। সিট স্টেট অর্থাৎ সোজা হয়ে বসো। তোমার খাবার শেষ করো। ফিনিশ ইউর মিল। এখানে ফিনিশ অর্থ শেষ করা, এর অর্থ তোমার, মিল অর্থ খাবার। ফিনিশ ইউর মিল অর্থাৎ তোমার খাবার শেষ করো। স্থির দাঁড়াও। স্ট্যান্ড স্টিল। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্টিল অর্থ স্থির। স্ট্যান্ড স্টিল অর্থাৎ স্থির দাঁড়াও। তোমার জুতা বাঁধো। টাই ইউর শুজ। টাই অর্থ বাঁধা, শুজ অর্থ জুতা, ইউর অর্থ তোমার। টাই ইউর শুজ অর্থাৎ তোমার জুতা বাঁধো। বার্তাটি পাঠাও। সেন্ড দ্য মেসেজ। এখানে সেন্ড অর্থ পাঠানো, মেসেজ অর্থ বার্তা। সেন্ড দ্য মেসেজ অর্থাৎ বার্তাটি পাঠাও। থালা বাসন ধুয়ে ফেলো। ওয়াশ দ্য ডিশেস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলা, ডিশেস অর্থ থালা বাসন। ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ থালা বাসন ধুয়ে ফেলো। গাড়ি স্টার্ট করো। স্টার্ট দ্য কার। এখানে স্টার্ট অর্থ চালু করা, কার অর্থ গাড়ি। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট করো। বিড়ালকে খেতে দাও। ফিড দ্য ক্যাট। এখানে ফিড অর্থ খেতে দেওয়া, ক্যাট অর্থ বিড়াল। ফিড দ্য ক্যাট অর্থাৎ বিড়ালকে খেতে দাও। আমাকে দেখাও। শো মি। এখানে শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে। শো মি অর্থাৎ আমাকে দেখাও। তোমার ঘর পরিষ্কার করো। ক্লিন ইউর রুম। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, রুম অর্থ ঘর, ইউর অর্থ তোমার। ক্লিন ইউর রুম অর্থাৎ তোমার ঘর পরিষ্কার করো। তোমার ভাবনা শেয়ার করো। শেয়ার ইউর আইডিয়াস। শেয়ার অর্থ শেয়ার করা, আইডিয়াস অর্থ ভাবনা, ইউর অর্থ তোমার। শেয়ার ইউর আইডিয়াস অর্থাৎ তোমার ভাবনা শেয়ার করো। সাবধানে থাকো। বি কেয়ারফুল। এখানে কেয়ারফুল অর্থ সাবধানে। বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থাকো। ফর্মটি পূরণ করো। কমপ্লিট দ্য ফর্ম। এখানে কমপ্লিট অর্থ পূরণ করা, ফর্ম অর্থ ফর্ম। কমপ্লিট দ্য ফর্ম অর্থাৎ ফর্মটি পূরণ করো। ডকুমেন্টটি প্রিন্ট করো। প্রিন্ট দ্য ডকুমেন্ট। এখানে প্রিন্ট অর্থ প্রিন্ট করা, ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট। প্রিন্ট দ্য ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টটি প্রিন্ট করো। জানালা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো। এখানে ক্লোজ অর্থ বন্ধ করা, উইন্ডো অর্থ জানালা। ক্লোজ দ্য উইন্ডো অর্থাৎ জানালা বন্ধ করো। শান্ত থাকো। স্টে কাম। এখানে স্টে অর্থ থাকা, কাম অর্থ শান্ত। স্টে কাম অর্থাৎ শান্ত থাকো। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট অর্থ বিড়াল, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিম্যাল অর্থ প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। বিড়াল সকালে অলস থাকে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং। এখানে ক্যাটস অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। আমাকে তোমার সাথে যেতে দাও।
লেট মি গো উইথ ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও, আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লস অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমাকে আগে বলোনি। ইউ ডিডেন্ট টেল মি বিফোর। এখানে ইউ অর্থ তুমি, ডিডেন্ট অর্থ বলোনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডেন্ট টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে বলোনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন। এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন অর্থাৎ দোকান কি খোলা আছে। তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট। এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ, এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। হ্যাঁ, আমি এটা গতকাল দেখেছি, এটা গত রাতে ঘটেছে। ইট হ্যাপেন্স লাস্ট নাইট। এখানে ইট অর্থ এটা, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, লাস্ট নাইট অর্থ গত রাতে। ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে। তুমি কত টাকা খরচ করলে? হাউ মাচ ডু ইউ স্পেন্ড। হাউ মাচ অর্থ কত, ইউ অর্থ তুমি, স্পেন্ড অর্থ খরচ করা। আজকে প্রচণ্ড গরম। ইটস রিয়েলি হট টুডে। এখানে হট অর্থ গরম, টুডে অর্থ আজকে। ইটস রিয়েলি হট টুডে অর্থাৎ আজকে প্রচণ্ড গরম। আমি তোমাকে চর মারবো। আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই উইল অর্থ আমি, স্ল্যাপ অর্থ চর মারা, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ অর্থাৎ আমি তোমাকে চর মারবো। সে কি সত্যি কথা বলছে? ইজ হি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে কি সত্যি কথা বলছে। আমি সঠিকভাবে জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা, এক্স্যাক্টলি অর্থ সঠিকভাবে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমি সঠিকভাবে জানি না। আমাকে এর ভিতর টেনো না। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস। এখানে ডোন্ট অর্থ না, ড্রাগ অর্থ টানা, মি অর্থ আমাকে, দিস অর্থ এটার। ডোন্ট ড্রাগ মি ইনটু দিস অর্থাৎ আমাকে এটার ভিতরে টেনো না।